এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আমি ইমামে আহমদ ইবনে হাম্বলের জিন্দেগির থেকে বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি তৎকালীন জমানায় বাদশাহ তাকে আঘাত করেছে, নির্যাতন করেছে খালকে কোরআনের মাসআলায়। শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, গোশত আলাদা করে দিয়েছে হাড্ডি থেকে, মাকে জেল গেটে এনে সন্তানকে নির্যাতন করেছে। এরপরেও একটা মিনিটের জন্য তাকে সত্য থেকে বিচ্যুত করা যায় নাই। আজও এই পৃথিবীতে আলেম উলামাদেরকে নির্যাতন করা হতে পারে, কষ্টে দেওয়া যেতে পারে, নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দেওয়া যেতে পারে, একটা মিনিটের জন্য সত্য থেকে বিচ্যুত করা যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি কোরআনের একটা আয়াত থেকে একটা রাত্রে 100 থেকে 300 পর্যন্ত মাসআলা বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি আল্লাহর রসুলকে এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 99 বারের বেশি স্বপ্নে দেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, এই পৃথিবীতে সব থেকে বড় হাদিসের কিতাব যেগুলা, এর মধ্যে একটা অন্যতম কিতাব মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যার সিনার ভিতরে 5 থেকে 8 লক্ষ হাদিস হেফাজত ছিল। আল্লাহু আকবার। এত বড় একজন বুজুর্গ আলেমের জিন্দেগি থেকে ছোট্ট একটা ঘটনা শোনাইয়া দিচ্ছি। হয়তো তোমার আমার জিন্দেগির কামিয়াবি সফলতা চলে আসতে পারে। আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হাদিস সংগ্রহ করবার জন্য একদিন ঘর থেকে বের হলেন। অনেক দূর পর্যন্ত সফর করে পৌঁছে গেলেন। বৃদ্ধ মানুষ লাঠিতে বট দিয়ে হাঁটেন, অসুস্থ মানুষ, কনকনে শীত। নিজের এলাকা ছেড়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন, সন্ধ্যা হয়ে গিয়েছে। সফর করে তিনি যদি আবার নিজের গ্রামে আসতে চান, সারা রাত শেষ হয়ে যাবে, আসতে পারবেন না। অন্ধকার রাত্র, কনকনে শীত, ঠান্ডার কোনো কাপড় নাই। আসতে গেলে তিনি আসতে পারবেন না। চিন্তা করলেন, ঠান্ডায় তো রাত্রে মরেও যেতে পারি, এত দূর কেমনে যায়। এর চাইতে এলাকার কোন মসজিদে রাত্র কাটাইয়া দেই, এলাকার কোন মানুষ তো আমাকে চিনে না, মসজিদে কাটাইয়া দেই। এই কথা বলে ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই এলাকার একটা মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মাগরিবের সালাত তিনি ওখানে আদায় করলেন। মাগরিব থেকে ইশা পর্যন্ত মসজিদে আল্লাহর নামের জিকির করতে লাগলেন, তাসবিহ পড়তে লাগলেন। ইশার আজান হয়ে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এখানে ইশার সালাত পড়লেন। ইশার সালাত পড়ে সিদ্ধান্ত নিলেন, এই মসজিদে মাগরিবের সালাত পড়ব, বসে যাই। সকল মুসল্লিরা চলে গেল। আল্লাহর বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল জান্নাত মসজিদের কর্নারে বসে আছেন। মুসলমান বন্ধুগণ, মনোযোগ দিয়ে শোনেন। দীর্ঘক্ষণ পরে মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি অথবা মসজিদ কমিটির কেউ এসে বলছে, আঙ্কেল, সকল মুসল্লিরা চলে গিয়েছে, আপনি দেখি এখন পর্যন্ত যান না, আপনি চলে যান, আপনাকে চিনি না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, শোনো যুবক, আমি একজন পথিক মুসাফির, এই এলাকায় আমার বাড়ি না, এলাকার কেউ আমাকে চিনে না, এই জন্য কেউ আমাকে বাড়িতে নিয়ে যায় নাই। আমি মসজিদ রাত্র কাটাইয়া দিতে চাই। ফজরের নামাজ পড়ে সূর্য উদিত হয়ে গেলে
শীত একটু কমে গেলে আমি আমার বাড়ির দিকে চলে যাব। কর্তৃপক্ষ বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, আমাদের মসজিদে অপরিচিত কেউকে রাত্রবেলা থাকবার কোনো পারমিশন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অনেক করুণায় বিনয় করলেন। কেউ যখন তাকে রাত্রবেলা থাকবার পারমিশন দিল না, থাকতে দিল না, এক পর্যায়ে তাকে বের করে দিল। এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, তাকে বের করে দিল, একটা কথাও বললেন না, নিজের পরিচয় দিলেন না। তিনি বললেন না, জামানার বুজুর্গ সব থেকে বড় আলিম আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি যদি একবার বলতেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, এই কথা বললে এলাকার মানুষ বের করে দেওয়া তো দূরের কথা, ওই এলাকার নারী পুরুষ সবাই মিলে তার খিদমতে চলে আসতো। কে কি খাওয়াবে, কে হাদিয়া দিবে, কে খিদমত করবে। এত বড় বুজুর্গকে তো হাতছাড়া করা যায় না, কে দোয়া নিবে। একবারের জন্য নিজের পরিচয় দিলেন না, এই জন্য আল্লাহ তাদেরকে বড় বানিয়ে দিয়েছে। তারা নিজেকে যত ছোট বানাতে চাইলেন, আল্লাহ তাদেরকে তত বড় বানাইয়া দিল। ওই জায়গায় যদি ইমাম আহমদ ইবনে হাম্বল না হয় আমি হইতাম, অথবা আপনারা কেউ হইতেন, আমরা হইতাম, আর আমাদেরকে যদি কেউ এভাবে মসজিদ থেকে বের করে দিত, সাথে সাথে পকেট থেকে কার্ড বের করে দিতাম, দিয়ে বলতাম, এই যে দেখেন পৃথিবীর সব মানুষ আমারে চিনে, আপনারা চিনলেন না, বের করে দিলেন, এই যে আমার কার্ড, দেখেন আমি কত বড় বল্টু মিয়া। আমরা নিজেকে বড় বানাতে চাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বানাইয়া দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ নিজেকে ছোট বানাইয়া দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইয়া দিলেন। কথাগুলো শোনেন। দীর্ঘ সফর করে হাঁটতে লাগলেন কনকনে শীতের মধ্যে। কিছু দূর যাওয়ার পরে দেখেন বাজারের বিশাল লম্বা বাজার দেখা যায়, বাজারের সবগুলা দোকান বন্ধ। বাজারের মধ্যখানে ঝুপড়িঘর ভাঙ্গে একটা দোকান খোলা, দোকানের মধ্যখানে একটা যুবক দাঁড়িয়ে আছে। দোকানের ভিতরে চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে দোকানের কাছে চলে গেলেন, যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক শোনো, এই বাজারের সবগুলো দোকান বন্ধ, গভীর রজনীতে তোমার দোকান এখন পর্যন্ত খোলা, ব্যাপার কি? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল বুঝতে পেরেছি আপনি এলাকার কেউ না, এই জন্য আপনি আমাকে চিনতে পারলেন না। এই বাজারে 30 বছর থেকে দোকানদারি আমি করি। এই বাজারের সবগুলো দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার আজান হয়ে গেলে বন্ধ করে দে, আর একমাত্র শুধুমাত্র আমি দোকানদার মাগরিবের পরে দোকান খুলে ফজরের আজান পর্যন্ত দোকান চালাই, ফজরের আজান হয়ে গেলে দোকান বন্ধ করে চলে যাই। এইভাবে 30 বছর থেকে এই ঝুপড়ি করে আমি ব্যবসা করে যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবকরে তোমার দোকান যেহেতু সারা রাত খোলা থাকবে, আমি কি তোমার দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার দোকানের চুলার থেকে শরীরের তাপ পোহাতে পারবো, আগুন পোহাতে পারবো, এর মাধ্যমে আমি বৃদ্ধ মানুষ, শরীর থেকে কিছু ঠান্ডা কমবে। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি বৃদ্ধ মানুষ, দাঁড়াইয়া দাঁড়াইয়া কষ্ট করবার দরকার নাই, আপনি আমার দোকানের ভিতরে আসেন, আমিও যতক্ষণ আছি আপনিও ততক্ষণ আছেন, ফজরের আজান হলে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে প্রবেশ করলেন। দোকানের ভিতরে প্রবেশ করে আর নিজেকে তিনি সামলিয়ে রাখতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না। দোকানের ভিতরে গিয়ে দেখেন এই যুবকটা দোকানের ভিতরে রুটি বানায়, খামির দিয়ে, আটা দিয়ে, ময়দা দিয়ে রুটি বানায়। রুটি বানাবার জন্য যুবক যখন খামির বানায়, তখন যুবকের জবানে একটা মাত্র শব্দ, আস্তাগফিরুল্লাহ। যুবক যখন কমপ্লিট রুটি তৈরি করে, আবার যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন চুলার ভিতরে দেয়, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। ও মুসলমান বন্ধুগণ, মানুষেরা সবাই শুনো কি বলতে চাই। কেউ যখন তার কাছে গভীর রজনীতে রুটি কিনতে আসে, হাতে রুটি দিয়ে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। হাতে টাকা নিয়ে নির্ধারিত জায়গায় টাকা রেখে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, যুবক শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে কেন? কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, যুবকরে কোনো কথা বলো না, শুধু আস্তাগফিরুল্লাহ বলে যাও।
ব্যাপার কি তোমার কাছ থেকে জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল আপনি কি সত্যি জানবেন? আমি তো কারো কাছে বলি না, আপনি কি শুনবেন? ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, আমি জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল 20 বছর বয়সে এই বাজারে দোকানদারি শুরু করেছি, এখন বয়স আমার 50। 30 বছর থেকে এখানে দোকানদারি করি। আমি পুরা বাজারে গভীর রাত্রে ঝুপড়ি করে দোকানদারি করে রুটি বিক্রি করি, হাত দিয়ে রুটি বানাই। সবগুলা রুটি সমান করে বানাতে পারি না, কোনোটা রুটি হালকা বড় হয়ে যায়, কোনোটা হালকা ছোট হয়ে যায়, কোনোটা হালকা পাতলা হয়ে যায়, কোনোটা হালকা ভারী হয়ে যায়, কোনোটা হালকা কাঁচা থেকে যায়, কোনোটা বেশি শক্ত হয়ে যায়। সবাইকে আমি সমান করে সার্ভিস দিতে পারি না, সবার হাতে আমি সমান করে রুটি দিতে পারি না, কিন্তু সবার কাছ থেকে টাকাটা সমান নেই, সবার কাছ থেকে পয়সা সমান নেই, রুটি সমান দিতে পারি না। এই যে আমার অনিচ্ছা সত্ত্বে ভুলবশত ভুল হয়ে যায়, এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দে। মুসলমানেরা শোনো, তুমিও এলাকায় চায়ের দোকানদারি করো, পরোটা বিক্রি করো, অথবা যে কোনো ব্যবসা করো, তুমিও চায়ের কাপে সবাইকে সমান করে চা দিতে পারো না, তোমার পরোটাও সবাইকে সমান করে দিতে পারো না। কারোটা পাতলা হয়, কারোটা ভারী হয়, কিন্তু পয়সা সমান নেও। তুমি আমানত রক্ষা করতে পারো নাই, আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করা লাগবে। যুবক বলছে, আঙ্কেল এই জন্যে আস্তাগফিরুল্লাহ পড়ি, এই যে হালকা অনিচ্ছা সত্ত্বে ভুলবশত ভুল হয়ে যায়, আল্লাহ যদি আমারে ক্ষমা করে দেয়, এই জন্যে পড়ি। ইমামে আহমদ ইবনে হাম্বল কৌতূহলবশত বলছেন, যুবক বলো 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে কি পাইছো? এই সময় যুবক যা বলছে ইমামে আহমদ ইবনে হাম্বল তার জন্য প্রস্তুত ছিলেন না। যুবক বলছে, আঙ্কেল আপনি শোনেন, 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আমি পৃথিবীতে আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে যা পাইছি, আমার মন বলছে এই পৃথিবীর কোনো মানুষ তা পায় নাই। পড়েন সুবহানাল্লাহ। যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে একটা শব্দ আস্তাগফিরুল্লাহ পড়ে যায়, এই কারণে আল্লাহ তাআলা আমাকে মন দিয়েছে, আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, ঝুপড়ি ঘর ভাঙ্গা দোকানে গভীর রাত্রে কয়েক টাকার রুটি বিক্রি করি। এই রুটি বিক্রি করা পয়সা দিয়া 50 জনের ফ্যামিলি মেম্বারকে চালাই, এলাকার মসজিদ মাদ্রাসায় দান করি, গরিব অসহায় মিসকিনদের ইয়েতিমদেরকে দান করি। আল্লাহ তাআলা গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করা পয়সা এত বরকত দিয়েছে, এত দান খয়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানিয়েছে শুধু আস্তাগফিরুল্লাহ বলবার কারণে। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, জানতে চাইলেন, যুবক আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল এই বয়সে 50 বছর বয়সে আমার কত বন্ধু বান্ধব ইন্তেকাল করেছে, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ আমার হায়াতে এত বরকত দিয়েছে, এই মুহূর্ত পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছে। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল আস্তাগফিরুল্লাহ বলবার কারণে এই 30 বছরে আমার বডিতে কঠিন কঠিন রোগ হওয়া তো দূরের কথা, আলসার ক্যান্সার হওয়া তো দূরের কথা, এই এতদিনের ভিতরে আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোনো রোগও আল্লাহ আমাকে দেয় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, শুধু একটা শব্দ পড়ে আস্তাগফিরুল্লাহ, এক শব্দ পড়ে কোটি টাকার মালিক হইছে, হায়াতে বরকত পাইছে, সুস্থতার নিয়ামত পাইছে। আর কি পাইছো? যুবক বলছে, আঙ্কেল
আর কি পাইছি আপনি শুনবেননি? আমি 30 বৎসর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, ওই 30 বৎসরে 35 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক আর কি পাইছো বলো? যুবক বলছে, আঙ্কেল 30 বৎসর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আমি আমার জন্যে, আমার পরিবারের জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, এলাকাবাসীর জন্যে, আমি রুটিওয়ালা যখন যার জন্য যেভাবে দোয়া করি, হাত উঠাইয়া দোয়া করি, রুটিওয়ালা যে যা আমার কাছে বলছে আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে শুধু হাত উঠাইয়া দেই, হাত উঠাতে দেরি হয়, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নিতে দেরি হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া, জিন্দেগির সব দোয়া কবুল হয়ে যায়। যুবক বলছে, আঙ্কেল মুস্তাজাবুদ দাওয়া কিনা বুঝি না, কিন্তু এটা জানি সব দোয়া আল্লাহ কবুল করে। ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেলেন, রুটিওয়ালা কই কি? সাধারণ দোকানে রুটি বিক্রি করে বলে কি? যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক রে, কোটি টাকার মালিক হইছ, সুস্থতার নিয়ামত পাইছ, হায়াতে বরকত পাইছ, আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছ, 5 নম্বর জিন্দগির সব দোয়া কবুল করাইছ, তোমার জিন্দগিতে পূর্ণতা 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 সফলতা, তোমার জিন্দগিতে ব্যর্থতা বলতে কিছু নাই, তোমার জিন্দগিতে কষ্ট বলতে কিছু নাই। ও যুবক, আমি তোমার কাছে জানতে চাই, তোমার জীবনে কোনো কষ্ট আসেনি? এই কথা বলতেই যুবক সেজদায় পড়ে গেছে, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, চিৎকার করে করে কান্না করে দাঁড়িয়ে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বলকে বলছে, আঙ্কেল আপনি আমার জিন্দগির কষ্টের কথা মনে করে দিলেন, আপনি আমার জিন্দগির ব্যথার স্মৃতি মনে করে দিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, আমি কি করলাম? যুবক বলছে, আঙ্কেল এই পৃথিবীতে আল্লাহর কাছে জিন্দগিতে যা চাইলাম কিছুই ফিরাইয়া দেয় নাই। কোটি টাকার মালিক বানাইছে, সুস্থতার নিয়ামত দিছে, রসুলকে স্বপ্নে দেখাইছে, জিন্দগির সব দোয়া কবুল হইছে, হায়াতে বরকত দিছে, সব ঠিক আছে। 30টা বছর থেকে ছোট্ট একটা দোয়া করে যাই, আমার জিন্দগির একটা কষ্ট আছে, আমার মনের একটা ব্যথা আছে, ছোট্ট একটা দোয়া করি, সেই দোয়া আল্লাহ কবুল করে না। ছোট্ট একটা দোয়া প্রতিদিন করে যাই, আজও 3, 4, 5 বার দোয়া করেছি, আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে, কিন্তু আমার এই ছোট্ট দোয়াটা কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, কোন দোয়াটা তোমার কবুল হয় না? তোমার জিন্দগিতে তো সব আছে ভরপুর ফলে ফুলে, কেন তোমার দোয়া কবুল হয় না? দোয়াটা কি? যুবক বলছে, আঙ্কে আমি বলে দিই আপনাকে, না জানি মরে যাই, আমার মন বলছে মরে যাব, মনে হয় আল্লাহ দোয়া কবুল করবেন না। যুবক রে, কোন দোয়া তোমার কবুল হইল না বলো? যুবক বলছে, আঙ্কেল আমি শুনেছি এই জমিনের এই সময়ের সব থেকে বড় আলিম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। আমি শুনেছি বাদশাহ তাকে নির্যাতন করেছে, এরপরে সত্য থেকে বিচ্যুত করতে পারে নাই। পৃথিবী বিখ্যাত জবরদস্ত বুজুর্গ আল্লাহর ওলি মুহাদ্দিস আল্লাহর কাছে কত দোয়া করছি, আর বলছি আল্লাহ আমি আমাকে তার কাছে পাঠাইয়া দাও, সুযোগ করে দাও, আমি তার কাছে যাব, দোয়া নিব। এত দোয়া করি, আল্লাহ কিন্তু আমার এই দোয়া কবুল করে না। আমি কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই, ইমামে আহমদ ইবনে হাম্বল কিন্তু সামনে দাঁড়াইয়া আছেন। আল্লাহু আকবার। যুবকের কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়া বলছেন, যুবক কি বলছো বলো? আঙ্কেল আর কি বলবো, জিন্দগির সব হইল, টাকার অভাব নাই, সবই আছে, আফসোস থেকে গেল, আজ না হয় কাল মরে যাব, কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখলাম না। এই দোয়াটা আল্লাহ কেন কবুল করে না জানি না। ইমামে আহমদ ইবনে হাম্বল আর নিজেকে সামলে রাখতে পারলেন না, ডাক দিয়া বলছেন, যুবক রে এবার তুমি শোনো, আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে আজকে সকালবেলা নিজের ঘর থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে মাগরিবের নামাজ পড়াইয়া, ওই মসজিদ ইশার সালাত পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছেন এই মসজিদে তিনি
ফজরের সালাত পড়বেন, আল্লাহ তাআলা তাকে মসজিদ থেকে বের করে দিয়া সারা রাত হাঁটাইয়া ঠান্ডার মধ্যে তোমার বাজারে আইনা কিছুক্ষণ আগে তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া এই মুহূর্তে তোমার দোকানের ভিতরে দাঁড়াইয়া যেই মুরব্বী লোকটা তোমার সঙ্গে কথা বলে, রে যুবক, আমি আর কেউ না, আমি হলাম তোমার দোয়ায় স্বপ্নে পাওয়া সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। লম্বা কথা, যুবক সব দোয়া কবুল করাইছে, কি পড়তো সবাই বলেন, আবার বলেন। এটা কঠিন কোন শব্দ? কঠিন কোন শব্দ? আমরা সবাই পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। বুঝাতে চাইলাম পরিবার কেমন হলে, কোন পর্যায়ের চরিত্রবান হলে এক রুটিওয়ালা এত কিছু পাইতে পারে। কথা বুঝতে পেরেছেন? আমরা পারবো তো ইনশাআল্লাহ এমন পরিবার বানাতে? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।